আপনার মোবাইল নম্বরে আছে নাকি সেই বিশেষ সংখ্যাটা? তাড়াতাড়ি একবার চেক করে নিন। কে বলতে পারে এবার হয়তো আপনার ভাগ্য খুলতে চলেছে। অনেকেই নতুন সিম কিনতে গিয়ে মোবাইল নাম্বার পছন্দ করে নেন। কেউ দেখেন কোন নাম্বারটা মনে রাখা সহজ। আবার কেউ দেখেন তার ভাগ্য ভালো যাবে এমন সংখ্যা ওই মোবাইল নম্বরের মধ্যে আছে কিনা। আপনিও কি তাই করেন? নমস্কার, মোটিভেশ বাংলায় সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি নিয়ে আজকাল অনেকেই কম বেশি জানেন। তো কি এই সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি? এমন কিছু সংখ্যা আছে যে সংখ্যাগুলো নির্দেশ করে বিশেষ কিছু তথ্য। সেই তথ্যগুলোই নিউমেরোলজি থেকে পাওয়া যায় বা সংখ্যাতত্ত্বে পাওয়া যায়। আর এবার আপনার সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল বা সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল, অর্থাৎ সংক্ষেপে যাকে বলা হয় সিম, SIM, সিম, এই সিম নাম্বারেও কি নিউমেরোলজি তাহলে কাজ করে? যদি করে, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারের মধ্যে নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব কি কাজ করে? যদি করে, কিভাবে করে? আসুন দেখে নেওয়া যাক। আপনারা জানেন যে ভারতবর্ষের যে মোবাইল নাম্বার সাধারণত 10 ডিজিটের হয়ে থাকে, অর্থাৎ 10টা ডিজিট থাকে মোবাইল নাম্বারে। তো ধরে নেওয়া যাক উদাহরণ হিসেবে মোবাইল নাম্বারটি হলো 1234567890, টোটাল 10টা ডিজিট। এবার আপনাকে কি করতে হবে? ওই 10টা ডিজিটকে পরপর যোগ করে ফেলতে হবে। অর্থাৎ 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 + 0 কত হলো? 45। এবার যদি দুটো ডিজিট আসে, যেরকম 45 এলো, তাহলে আবার 45 অর্থাৎ 4 and 5 এই দুটোকে আবার আপনি যোগ করুন। অর্থাৎ 4 + 5 = 9। আপনি আপনার মোবাইল নাম্বারটাও দেখে নিন কত নাম্বার আসলো এবং সেটা চটপট কমেন্টে লিখে ফেলুন। ও হ্যাঁ, মোবাইল নাম্বার কমেন্টে লিখবেন না কিন্তু। শুধু যোগ করার পর লাস্টে যে সংখ্যাটা আসলো সেটা কমেন্ট করে জানান আপনার সংখ্যাটা কত হলো। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা দেখে নেব কোন সংখ্যা কি নির্দেশ করে। একটা মজার জিনিস দেখুন, আপনি যাই যোগ করুন না কেন, কোনো মতেই সেই যোগফল 0 হবে না বা 0 হবে না। অতএব 0টা এখান থেকে বাদ। শুরু করব 1 দিয়ে। যদি যোগফল 1 হয় বা 1 হয়, তার মানে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। আপনি স্বাধীন চেতা, আপনার উচ্চাকাঙ্ক্ষা বা অ্যাম্বিশন লক্ষ্য করার মতো। যদি সংখ্যাটি 2 হয়, তার মানে আপনি জীবনে ব্যালেন্স করে চলার ক্ষমতা রাখেন। আপনি সম্পর্কে থাকতে ভালোবাসেন, আপনি সহযোগিতা করতেও ভালোবাসেন। যদি সংখ্যাটি 3 হয়, তার মানে আপনার মাইন্ড হচ্ছে ক্রিয়েটিভ মাইন্ড, অর্থাৎ আপনার মধ্যে সৃজনশীলতা আছে বা সৃজনশীলতা লক্ষ্য করা যায়। আপনার কমিউনিকেশন স্কিল ভালো। আপনি জীবনে আনন্দ উপভোগ করতে পছন্দ করেন। যদি সংখ্যাটি 4 হয়, তার মানে আপনি আপনার জীবনে খুব স্থিরভাবে থাকতে পছন্দ করেন, শৃঙ্খলাবদ্ধভাবে থাকতে পছন্দ করেন এবং আপনি খুব বেশি প্র্যাকটিক্যাল। যদি সংখ্যাটি 5 হয়, তাহলে আপনি আপনার জীবনে একঘেয়েমি একেবারেই পছন্দ করেন না, এটাই ধরে নেওয়া যায়। আপনি ফ্রিডম পছন্দ করেন, আপনি অ্যাডভেঞ্চার পছন্দ করেন। যদি সংখ্যাটি 6 হয়, তার মানে আপনি দায়িত্ব নিতে পছন্দ করেন। আপনি অন্যের প্রতি যত্ন ভালোবাসা দিয়ে থাকেন এবং ফ্যামিলি সম্পর্কে যথেষ্ট আগ্রহী। যদি সংখ্যাটি 7 হয় বা 7, তার মানে আপনার মধ্যে আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ আছে, এটা ধরে নিতে হয়। যদি সংখ্যাটি 8 হয় বা 8 হয়, তার মানে আপনি কর্তৃত্ব করতে পছন্দ করেন, আপনার হাতে ক্ষমতা থাকবে, এই বিষয়টা আপনার বেশি পছন্দের। এবং সবশেষে যদি সংখ্যাটি 9 হয় বা 9 হয়, এটা কিন্তু সেবামূলক কাজকর্ম করার ইঙ্গিত দেয়। অর্থাৎ আপনার মধ্যে মানবতাবাদ বা সেবামূলক কাজকর্ম করার ইচ্ছা থাকবে। তবে হ্যাঁ, সবশেষে বলি, এগুলো মিলবেই এমন কিন্তু কোনো কথা নেই। যদি মিলে থাকে তাহলেও কমেন্ট করে জানাবেন, আর যদি না মিলে থাকে তাহলেও কমেন্ট করে জানাবেন কিন্তু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সকলের মঙ্গল করুন। ধন্যবাদ, নমস্কার।